নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। চলুন আমি এই রেসিপিটা করব। কি রেসিপি করব বলছি। তার আগে বলি, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন, আর নতুন নতুন ভিডিওগুলো আগেই পেয়ে যাবেন। আজকের রেসিপি হলো আমি বিস্কুট তৈরি করব। এই যে আমি গমের আটা নিয়েছি, এই গমের আটা দিয়ে আর সঙ্গে থাকবে সুজি। এটা দিয়ে আমি বিস্কুটটা তৈরি করব। কিভাবে করব, কি দিয়ে করি, সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, টানবেন না। তাহলে প্রথমে আমার কাজ হবে, আটাটা থাক, এই মিক্সার জারটা নিলাম, এই সুজিটা, এই যে আমি এই এক বাটি সুজি নিয়েছি আর এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি। এই সুজিটা আমি একটু গুঁড়ো করে নেব মিক্সারে। এই যে সুজিটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখেন, সুজিটা একদম মিহি গুঁড়ো হবে না, কেন বড় একটুখানি গুঁড়ো গুঁড়ো হবে, দানা দানা অবশ্যই থাকবে। একই সঙ্গে দিয়ে মিশিয়ে দেব আটার সঙ্গে। আমি তো আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। সব সুজিটা দিয়ে দিলাম। আটা সুজির মধ্যে দেব একটু লবণ, স্বাদ মতো লবণ দেব, 1 প্যাকেট গুঁড়ো দুধ 10 টাকাওয়ালা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দেব চিনি। এই যে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আমি 2.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন আপনারাই দেবেন, যতটা খেতে পছন্দ করবেন ততটা। বেকিং পাউডার এই যে অল্প করে দেব, বেশি দিলে ফেটে যাবে। বেকিং পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ময়ানের জন্য যে তেলটা দেয়া হয়, বেশি দেব না, অল্প তেল দেব। দিয়ে আবার ওই তেলটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখেন সুন্দর করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এই সবই সুজি আর আটা আর মুঠের মধ্যে চলে এসছে। আবার ভেঙে দিলে সুন্দর ফুসফুসে হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আমি জল দিয়ে মেখে নেব, আপনারা দুধ দিয়েও মাখতে পারেন। বেশি জল দেওয়া যাবে না, আর বেশি ঠেসে ঠেসেও মাখবো না, একটু হালকা হাতে এভাবে মেখে নেব। ডোটা কলম শক্ত থাকবে। দেখেন ডোটা এইভাবে মেখে নিয়েছি, এতটা শক্ত আছে। এবার আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। উপরে একটু সাদা তেলও আমি মেখে রেখে দেব। তেলটা দেওয়ার ফলে উপরটা ভালো থাকবে, একদম শক্ত হয়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখেন ডোটা আরো একটু শক্ত হয়ে গেছে যতটা মেখেছিলাম, কেন সুজি দেওয়া আছে। একটা শাক ডো আর একটা নিয়ে নিলাম। হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নেব। তারপরে বেলুনি দিয়ে একটু বেলে নেব উপর দিয়ে। দেখেন আমি রুটিটা একইভাবে সব জায়গায় বেলে নিয়েছি। এবারে আমি রুটিটা একটা শেপ দিয়ে কেটে নেব। প্রথমে আমি এভাবে কাটবো, দুটো সাইড দিয়ে কেটে নিলাম। এগুলো ফেলবো না, এগুলো দিয়েও আবারই রুটি করে নেব, আমি বিস্কুট বানিয়ে নেব। এবারে এই সাইড দিয়েও কেটে নেব, সাইড দিয়েও কাটবো। কেটে একটা কোনাকুনি শেপ দিয়ে নিলাম। এবারে আমি এর ছুরি দিয়ে একটু দাগ দাগ কেটে নেব এর উপরটা, এভাবে কোনাকুনি করে দাগটা কেটে নিলাম। এই দেখেন কত সুন্দর করে ছোট ছোট করে দাগ কেটে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে উপর দিয়ে আর একটু দাগিয়ে দেবো, তাহলে সুন্দর একটা ডিজাইন আসবে।
এই দেখেন, এবারে আমি পিস করব। 3 ভাগে ভাগ করে নিলাম। তিন ভাগে ভাগ করে নিয়ে এবার সাইজটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন, বিস্কুটের সাইজ। সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে কাঁচাটা, কিন্তু আমার সব সাইজগুলো একই সাইজ হয়নি, বাড়িতে তৈরি করেছি তো। দোকানের মতন করতে গেলে ওদের তো কাটিং সব করা আছে, কিছু আছে, আমার কিছু নেই, আমি হাতেই করেছি, তাই সাইজগুলো এক একটা কিছুটা অন্য অন্য রকম হয়েছে। আর এদিকে তেল গরম বসিয়ে দিছি, আমি তেল কড়াইতে দিয়ে দেব। এবার এই বিস্কুট অল্প, একদম অল্প আঁচে ভাজবো। আঁচ বাড়িয়ে দিলে ভিতরটা সুজি ভাজা হবে না, মচমচে হবে না, পুড়ে যাবে। যেন অল্প আঁচে ভেজে নেব। এখন আমি নাড়াবো না, আস্তে আস্তেই হবে। দেখেন বিস্কুটগুলো কত সুন্দর একা একা উঠে ফুলে উঠেছে, ঘুরে যাচ্ছে। এবার উল্টিয়ে দিলাম। দেখেন আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। কিন্তু ওই যে আগে যে বিস্কুটগুলো ভেজেছি ওইগুলো আবারও আমি ভাজা দেব, কারণ দুবার করে ভাজলে মুচমুচেটা ভালো থাকবে। এটা তেল ঝাড়িয়ে তুলে নিলাম। এটা ঠান্ডা হবে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আবারও আমি দিয়ে দেবো। এই যে কি সুন্দর লাগছে দেখতে। এবার তেলে দিয়ে দেবো। এবার তেলে দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। 1 সপ্তাহ ধরে বয়মে রেখে খাওয়া যাবে। বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো 1 সপ্তাহ ধরে বয়ম ভরে রেখে খেতে পারবেন। এইভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে খাওয়া কি মজার। কাউকে 1 কাপ চা দিয়ে যদি 1-2টো বিস্কুট দেওয়া হয় যে আমি বাড়িতে তৈরি করছি, সেও খুশি, নিজেরাও খুশি। যাই হোক, আমি যেভাবে বিস্কুটগুলো তৈরি করলাম আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।